যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। আর.জি. কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে জুনিয়র ডাক্তারকে শেষ করার ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। তারপর থেকে একে একে স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা ঘটেছে হরিপাল কুলতলিতে। এবার এইরকমই একটা চরম নোংরামির ঘটনা সামনে এসেছে। রিসেপশনিস্টের চাকরি দেবার নাম করে ডেকে মহিলার সঙ্গে চরম নোংরামির চেষ্টা। প্রাণে বাঁচতে ওই ব্যক্তির গোপন জায়গায় ব্লেড দিয়ে কেটে দেয়। তারপরই বাঁচাও বাঁচাও চিৎকার মহিলার। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। অত্যন্ত জঘন্য এই ঘটনাটা কোথায় ঘটেছে এবার বলবো। হুগলির কোন্নগরের মনসাতলা এলাকায় এই ঘটনাটা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, কোন্নগরের মনসাতলা সংলগ্ন এলাকায় শান্তিরঞ্জন কর্মকারের বাড়িতে ভাড়া থাকেন বিপ্লব দত্ত। আদতে চুচুড়া রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা। বছর 40-এর ওই ব্যক্তি কোন্নগরে বিগত 2 বছর ধরে ভাড়া ছিলেন। সেখানেই এসি রিপেয়ারিংয়ের এবং কিচেন চিমনি রিপেয়ারিংয়ের কাজ করতেন। কিচেন চিমনি সারাতে গিয়ে উত্তরপাড়ার এক মহিলার সঙ্গে তার পরিচয়। সেই মহিলাকে সোমবার দুপুরে ইন্টারভিউয়ের জন্য কোন্নগরের বাড়িতে ডাকেন। 7,000 টাকা বেতনের রিসেপশনিস্টের চাকরি দেবার জন্য ডাকা হয় বলে দাবি ওই মহিলার। তিনি তার স্বামীর সঙ্গে সেখানে গিয়েছিলেন। ইন্টারভিউয়ের জন্য স্বামী বাইরে রাস্তায় অপেক্ষা করছিলেন। মহিলা ইন্টারভিউ দিতে ঘরে ঢোকেন। তারপরে স্থানীয় লোকেরা শোরগোল শুনতে পেয়ে বাইরে এসে দেখতে পান রক্তারক্তি কাণ্ড। বাড়ির মালিক এবং স্থানীয় বাসিন্দারা জানান, চেঁচামেচি শুনে তারা বেরিয়ে আসেন। দেখতে পান এক মহিলা অর্ধনগ্ন অবস্থায় এবং ওই ব্যক্তি সম্পূর্ণ নগ্ন অবস্থায় রয়েছেন। তার গোপন জায়গায় ক্ষত বিক্ষত। মহিলার দাবি, তিনি ঘরে ঢুকতেই দরজার ছিটকি নিয়ে আটকে দেয় অভিযুক্ত। কেন দরজা বন্ধ করছে জিজ্ঞেস করায় বলে মশা ঢুকছে। মহিলা চেয়ারে বসে মোবাইল ঘাঁটতে থাকেন। তার পেছনে দাঁড়িয়ে কথা বলতে বলতে হঠাৎ নগ্ন হয়ে মহিলার সঙ্গে নোংরামি করার চেষ্টা করেন। মহিলা তার হাত থেকে বাঁচতে সেখানে থাকা ধারালো ব্লেড নিয়ে তার গোপন জায়গায় চালিয়ে দেন। এরপরই দরজা খুলে বাঁচাও বাঁচাও চিৎকার করে বেরিয়ে আসেন। ঘটনাস্থলে পুলিশ এসে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। কি বলছেন বাড়ির মালিক শুনবো। আজকে দুপুরবেলায় খেয়ে দিয়ে শুয়েছিলাম, 3টে সাড়ে 3টে কিছু একটা টাইম হবে। সেই সময় নিচে একটা আওয়াজ পাই। নিচে গিয়ে দেখলাম, মানে আমরা ভাবলাম মনে হয় মিটার টিটার ঘরে কিছু হয়েছে বলে আমি বেরিয়ে গিয়ে দৌড়ে গিয়ে দেখলাম যে অনেক লোক ছিল তখন ওখানে। এবং একটি মেয়ে বললো যে আমার সঙ্গে অশালীন ব্যবহার করেছে। এবং তখন ছেলেটিও বলল যে আমাকে একটু হসপিটালে পাঠাতে হবে। এই পর্যন্ত জানি। আমি পুলিশ ডেকে হসপিটালে ছেলেটাকে নিয়ে যেতে বললাম হসপিটালে, আর মেয়েটিকে পুলিশ নিয়ে চলে গেল। ছেলেটি কি আপনার বাড়িতে? ছেলেটি মেয়েটির সঙ্গে মেয়েটির হাজবেন্ড ছিলেন। আচ্ছা, মেয়েটির সঙ্গে মেয়েটির হাজবেন্ডও ছিল। মেয়েটি কি মূলত কি করতে এসেছিল? মেয়েটি ইন্টারভিউ দিতে এসেছিল। ছেলেটি কি আপনার বাড়িতে ভাড়া থাকতো? হ্যাঁ, ভাড়া থাকতো 2 বছর ধরে। ও ধরুন সমস্ত কিছু সারাই, রিপেয়ারিং জব করে। রিপেয়ারিং, ওর ঘরে প্রচুর রিপেয়ারিং জব দেখেছি। এবং কিছুদিন আগে আমরা উঠে যেতে বলেছিলাম এই মাসে, সেই জন্য ওরা প্রায় 2 ভ্যান রিপেয়ারিং জিনিস বিক্রি করেছে কেজি দরে। আচ্ছা, মানে ছেলেটিকে তো শোনা যাচ্ছে নাকি তার গোপন অঙ্গ কেটে দেওয়া হয়েছে। ওটা আমি দেখিনি। কি শুনলেন? কি আমরা দেখিনি। ছেলেটি বলেছে আমাকে হসপিটালে পাঠান, আমাকে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। এই পর্যন্ত। কিরকম সময় ঘটে ঘটনাটা? 3টে সাড়ে 3টে কিছু হবে। তো খেয়ে উঠে শুয়েছিলাম আর কিছুই না। ছেলেটির বাড়ি কোথায়? চুচুড়া। কি নাম? রবীন্দ্রনগর। বিপ্লব দত্ত। এখানে কতদিন ভাড়া আছে? 2 বছর, আর এই মাসে উঠে যাবার কথা। স্থানীয় বাসিন্দা সুপ্রিয় কর কি বলছেন সেটাও শুনবো। আমরা বেরিয়েছিলাম, চিল্লামিল্লি শুনে বেরিয়ে শুনলাম যে এরকম মেয়েটাকে নাকি জোর জবরদস্তি করতে গেছে, এরকম ব্যাপার হয়েছে। তা মেয়েটা নাকি ব্লেড মেরেছে ছেলেটাকে। কোথায় মেরেছে? ঘরের মধ্যেই। মানে ছেলেটাকে কোথায় মেরেছে? ছেলেটাকে পায়ে নাকি কোথায় ব্লেড মেরেছে, অতটা আমরা দেখিনি, বলতে পারবো না ঠিক কোথায় মেরেছে না মেরেছে। রক্ত পড়েছিল ঘরের মধ্যে, আমরা দেখতে পেলাম এটুকুই। তারপর পুলিশ এসে নিয়ে গেছে ছেলেটাকে নাকি হাসপাতালে ভর্তি করেছে। মানে ছেলেটি এখানে কি করতো, কি কাজ করতো? কি একটা অফিস ছিল, কিছু একটা শুনেছিলাম, এইটুকুই। থেকে বেশি কিছু আমরা জানি না। মানে মেয়েটি কি একাই এসেছিল দেখেছিল? না, ওনার স্বামী ছিল। হ্যাঁ, স্বামী নাকি বাইরে দাঁড়িয়ে ছিল।
তো মেয়ে ছেলেটা ঘরের ভেতরে ছিল এইটুকুই ব্যাস। মানে এই ঘটনার পরে কি আপনারা তো এলাকার মানুষ আতঙ্কিত, এরকম একটা ঘটনা ঘটে গেল? হ্যাঁ, একটু পাড়ার মধ্যে এরকম একটা জিনিস হলো, সবাই কেউ ভাবতেই পারেনি যে পাড়ার মধ্যে এরকম একটা জিনিস ঘটবে। কটা নাগাদ হলো ঘটনাটা? শুনেছি না ওনাদের নাকি 3টে সাড়ে 3টের পরে এরকম হয়েছে। আমরা বেরিয়েছি অনেক পরে, তখন সব নিয়ে চলে গেছে পুলিশে। পুলিশ সূত্রে খবর, আহত ব্যক্তি শ্রীরামপুরের একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মহিলার অভিযোগের ভিত্তিতে নোংরামি করার চেষ্টার মামলা রুজু করা হয়েছে। মহিলা ও তার স্বামীকে উত্তরপাড়া থানায় নিয়ে যায় পুলিশ। অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উত্তরপাড়া থানার পুলিশ। আমাদের প্রতিনিধি ভোলেনাথ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনব। কোন্নগরে এই মহিলাটি বয়স প্রায় 40 বছর বয়স, আর যে অভিযুক্ত আছে সে চিমনি সারানোর বা এই যাবতীয় কাজ করত। মহিলার বাড়িতে কোনোদিন চিমনি সারাই কাজের সময় তার পরিচয় হয়। সে তাকে অফার করে কি তার কাছে একজন আছেন ভদ্রলোক, তার রিসেপশনিস্টের একটি চাকরি দেওয়ার ব্যাপার আছে, তুমি যদি আসো তাহলে তোমাকে ইন্টারভিউ করার পরে চাকরি দেওয়া হবে। তো মহিলাটি গতকাল নিজের হাজবেন্ডের সঙ্গে সেখানে ইন্টারভিউ দিতে যান। তখন অভিযুক্ত সেই বাড়িতে একা ছিল। বাড়িতে ঢুকেই তাকে চেয়ারে বসতে দেয়, তারপরে দরজার ছিটকিনি লাগিয়ে নিজে হয়ে মহিলার সঙ্গে করার চেষ্টা করে। তখন মহিলাটি চিৎকার করে উঠে এবং সে অভিযুক্ত চেয়ারে একটি ব্লেড নিয়ে তার যাকে বলা যায় প্রাইভেট পার্টসে তিনি হামলা করেন। যেটা পুলিশ সূত্র জানাচ্ছে, প্রাইভেট পার্টস দিয়ে অভিযুক্তর মাইল্ড মানে সামান্যভাবে ইনজিওর্ড হয়েছে। আর যখন তাকে অভিযুক্তের বিরুদ্ধে কিন্তু অ্যাটেম্পট টু মামলা রুজু হয়েছে, অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। স্থানীয়রা যখন মহিলা চেঁচামেচি করে ঘটনাস্থলে জোড়া হন, তার হাজবেন্ডও ছুটে যান, তখন তারা দেখেন যে মহিলাটি হাফ অবস্থায় ছিল এবং অভিযুক্ত পুরো অবস্থায়, একেবারে রক্তারক্তি কাণ্ড ঘটেছে। স্বামীকে বলে দেয়া হয় আপনি বাইরে অপেক্ষা করুন। সেই আবাসনের বাইরে স্বামী কোনো চা দোকান বা কোনো একটি দোকানে তিনি ছিলেন। আর মহিলাটি সেখানে গিয়ে যে অভিযুক্তর বাড়ি যেখানে ইন্টারভিউ নেওয়ার কথা আছে সেই বাড়িতে ঢোকে। সেখানে কিন্তু মহিলাটিকে চেয়ারে বসার অফার করা হয়। তারপরে কিন্তু হঠাৎ অভিযুক্ত এই কাণ্ডটি ঘটায়। সাধারণ মানুষ যে পাড়া প্রতিবেশীরা জানাচ্ছেন সেই লোকটি কারো সঙ্গে সেরকম মেলামেশা করতো না। মূলত সে হুগলি জেলার চুঁচুড়ার বাসিন্দা। এখানে কর্মসূত্রে এখানে ভাড়া নিয়েছিল, সে চিমনি সারাইয়ের কাজ করত বিভিন্ন বাড়িতে। সেই সূত্রে এই মহিলার সঙ্গে পরিচয়, তাকে রিসেপশনিস্টের কাজের অফার, আর তারপরে এই কাণ্ড। পাড়ার প্রতিবেশীরা জানাচ্ছে তারা কিন্তু খুব ওয়াকিবহাল নয়। কালকে যখন মহিলাটি চিৎকার চেঁচামেচি করেন তখনই আসল চরিত্র এই লোকটির পাড়া প্রতিবেশীরা জানতে পেরেছেন কোন্নগর এলাকা। দেখো, এই ব্যক্তির এই রকম অভিযোগ মানে যেটা অফিসিয়াল থানায় কোনো রুজু অভিযোগ কিন্তু এর আগে কোথাও ছিল না। তা সে আগে যেখানে বসবাস করত চুঁচুড়ায়, সেখানেও আমরা খবর নিয়েছি, সেরকম অভিযোগ ছিল না। হয়তো সে করতে থাকে, কেউ সাহস করে সে থানায় কমপ্লেন করেনি। এই প্রথম যে অফিসিয়াল অভিযোগ এই ব্যক্তির নামে কোনো থানায়, উত্তরপাড়া থানায় যেটা নথিভুক্ত হয়েছে। এর আগে কোনো ক্রিমিনাল ইনসিডেন্ট বা এইরকম কোনো কাণ্ড ঘটানোর ইনসিডেন্ট এই ব্যক্তির নামে নেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।